জান্নাতের সাথে ওই পরিমাণ। এইভাবে যে মনে করো কেউ তুমি যেন তোমার আঙ্গুল সাগরের মধ্যে তুমি নিক্ষেপ করলে, আঙ্গুলটা ঢাললা, আঙ্গুল ঢালার পরে তোমার আঙ্গুলের মধ্যে যতটুকু পানি উঠে আসে এইটা হলো দুনিয়ার, আর যে পানি সাগরের মধ্যে আছে ওই পানি হলো আখিরাত। অর্থাৎ দুনিয়ার যত সুখ শান্তি ভোগ বিলাস সব কিছু একত্রিত করলে, এক জায়গায় করলে যতটুকু হবে এতটুকু হলো এক ফোঁটা পানি। আর আখিরাতের যে সুখ শান্তি, আখিরাতের যে ভোগ বিলাস যেটা রয়ে গেছে ওইটা হলো মহাসমুদ্রের মতো। এখন তাহলে চিন্তা করেন আখিরাতের সুখ শান্তি, আখিরাতের এইগুলা কত বিশাল। আখিরাতে বিলাসিতা সুখ শান্তি, মানুষ তো আখিরাতে বিলাসিতার জন্য, দুনিয়া হলো ইবাদতের জন্য, আর আখিরাত হলো ভোগের জন্য। যত ভোগ সব আখিরাতে। কি ভোগ করবে? ভোগের জন্য বাড়ি দরকার। আখিরাতে যে বিশাল বাড়ি হবে ওই বাড়িটার নাম হলো জান্নাত। ওই বাড়িটার নাম কি? জান্নাত। তার ভোগের যে জায়গা হবে সামগ্রী জান্নাত। জান্নাত মানে কি? জান্নাত মানে এটা কয়েকটা অর্থ আছে। একটা হলো গোপন, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদের আখিরাতের মধ্যে তার সুখ শান্তির জন্য যে সমস্ত নাজ ও নিয়ামত, যে সমস্ত সামগ্রীগুলো লুকায় রাখছেন, ওইগুলো বান্দার থেকে লুকায় রাখছেন, এইগুলা এখন দেখাইবে না, এখন বান্দা বুঝতে পারবে না। এগুলা একসময় বান্দাকে মৃত্যুর পরে বান্দার সামনে খুলে দিবেন। এই জন্য এটাকে জান্নাত বলে, লুকায় রাখছেন এগুলো। আরেকটা হলো ঘন গাছের বাগান, অর্থাৎ জান্নাতের মধ্যে বৃক্ষ, বিশাল বড় বড় বৃক্ষ থাকবে, ঘন বাগান থাকবে। এখন এই আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা, জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে জান্নাত কি বানাইছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, নবীজির, উনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন। ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, এরকম হাদিসকে হাদিসে কুদসি বলে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন, ওই হাদিস হাদিসে কুদসি। তো এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য, পুণ্যবান বান্দাদের জন্য আমি যে কি তৈরি করে রেখেছি, মা এমন কিছু আমি তৈরি করে রেখেছি, এত ভোগের এবং সুখের সামগ্রী আমি রেখেছি। মা লা আইনুন রাআত, কোন চোখে এগুলাকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে এগুলাকে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং এটার কল্পনা কারো অন্তরে জাগে নাই। তাফসীর ভিতরে লেখে অন্তরে জাগে নাই, তার অর্থ কি? মানুষের অন্তরে কোনটা জাগে? যেটা মানুষে দেখে ওইটা তার অন্তরে কল্পনা করতে পারে, যেটা মানুষে দেখে নাই ওইটা তার অন্তরে কল্পনা হয় না। যেমন কেউ যদি এই এলাকাটা কেউ দেখা যায়, তখন সে অন্য দূরে গেলে, বিদেশে গেলে এই এলাকার কথা কল্পনা করলে, এলাকা অমুক বাড়িটা কেমন সে বাড়িটা আঁকতে পারবে, অমুক জায়গাটা কেমন জায়গাটা সে বলতে পারবে, কিন্তু যেটা দেখে নাই সেটা কিন্তু সে বলতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন জান্নাত এমন একটা সুখ শান্তির জায়গা, যেই সুখ শান্তির জায়গা কোনো মানুষ কানেও শুনে নাই, যে সুখ শান্তির কথা কোনো মানুষ কল্পনা করতে পারে নাই, কল্পনা করে নাই। কারণ দেখে নিতে কল্পনা হবে কেমন? যে ব্যক্তি ওই জান্নাতের মধ্যে ঢুকবে, ইয়াখলুদু ওয়ালা ইয়ামুতু, সে জান্নাতের মধ্যে ঢোকার পরে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। ওই জান্নাতের মধ্যে তার কোনো মত হবে না। ওয়ালা ইয়াফনা সিয়াবুহুম, তার কাপড়গুলা পর্যন্ত, ইয়াবলা সিয়াবুহুম, তার যে কাপড় হবে, দুনিয়াতে কাপড় পুরান হয়ে যায়। এই যে আপনি 2-4 বছর কাপড় পরিধান করলে এই কাপড়টা পরে ছিঁড়ে যায়, পুরান হয়ে যায়। কিন্তু আখিরাত জান্নাত এমন একটা সুখের জায়গা যেখানে কোনো কাপড় কোনো পুরাতন হবে না। লা ইয়াবনা ইয়াবলা সিয়াবুহুম, কাপড় পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, এবং তার শাবাব, তার যৌবন কোনো ফুরাইতো না, শেষ হইতো না। এমন যৌবন দেওয়া হবে সেই জান্নাতের মধ্যে যে যৌবন, যুবকদের যৌবন শেষ হবে না। এখন এই বই বিলাসের জন্য, সামগ্রীর জন্য তাকে কি দেওয়া হবে? আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবিমা খুলিকাল খলকু ইয়া রাসূলুল্লাহ, কি দিয়া
মানুষকে সৃষ্টি মাখলুক সৃষ্টি করছেন। এই যে মানুষ সৃষ্টি, জীবজন্তু সৃষ্টি, গরু ছাগল সৃষ্টি, এই সবগুলা কি দিয়ে সৃষ্টি করছেন? হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত আছে, উনি বলেন যে মিম্মা খুলিকাল খলকু, খলকান মাখলুক, মাখলুককে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? নবীজি বলেন মিনাল মা, পানি দ্বারা সৃষ্টি করছে। যত মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন সবগুলা পানি দ্বারা। আমার আপনার সৃষ্টি পানি দিয়া, গরু ছাগলের সৃষ্টি পানি দিয়া, জীবজন্তু সব সৃষ্টি হলো পানি দিয়ে, পানি দ্বারা সৃষ্টি করছেন। এরপরে সাহাবী জিজ্ঞাসা করে কুলনা আল জান্নাত ওয়া মা বিনাউহা, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি দিয়া বানাইছে এবং জান্নাতের দেওয়ালগুলো কি দিয়া তৈরি করা হয়েছে? আল্লাহ নবী বলেন ক্বালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, একটা ইট জান্নাতের স্বর্ণের, আরেকটা ইট জান্নাতের রূপার। এই রূপার ইট আর স্বর্ণের ইট দিয়া জান্নাতের গাঁথনি, জান্নাতের দেওয়াল করা হয়েছে। এরপর বলা হয় দুনিয়াতে তো দেওয়াল করলে মাটির ইট দিয়া করে, মাটির ইটের মধ্যে সিমেন্ট আর বালু পানি লাগায়, তাহলে সেখানে মশলা কি দিয়া লাগানো হয়েছে? ওয়ামা মেলাতুহা, এবং সেই গাঁথনির মশলাগুলি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলাতুহা আল মিসকুল আসফার, তার গাঁথনির যে মশলা, গাঁথনির যে ওই যে প্লাস্টার করার যে মশলাটা, ওইটা হয়েছে মিসকিল আসফার, সুগন্ধি জাতীয় মিসকাম্বর, কস্তুরি দ্বারা। সুবহানাল্লাহ। তাহলে ইট হলো স্বর্ণের, আরেকটা হলো রূপা, আর সেখানের মশলা হলো মিসকে আম্বার, কস্তুরি, যেটা সুগ্রাণ। এরপর জিজ্ঞাসা করেন ওয়ামা হাসাবুহা, তাহলে সেখানে কঙ্কর কি? কারণ যে পিলার গাড়তে হয় কঙ্কর, কোন জায়গায় কঙ্কর দেওয়া হয় ইট ভাঙ্গা, কোথাও কঙ্কর মজবুত বেলিন যেটা, এখানে পাথর দেওয়া হয়। তো জান্নাতের সেই কঙ্কর গুলা কি হবে? ক্বালা আল-লুলু ওয়াল মারজান ওয়াল ইয়াকুত, বলে লুলু মুক্তা, মণিমুক্তা, এবং ইয়াকুত যেটা দামি পাথর, এই পাথর হবে সেখানের কঙ্কর। মাইয়াদুখুলুহা লা ইয়ানা মাইয়াদুখুলুহা, যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে ওই ব্যক্তি সেই জান্নাতের মধ্যে কখনো সে চিন্তিত হবে না। ইয়ানামু, সে সবসময় সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। লা ওয়ালা ইয়াবাসু, সেই জান্নাতের মধ্যে কোনো চিন্তিত হবে না, জান্নাতের মধ্যে সে কোনো খারাপ মানে দুশ্চিন্তায় এবং হতাশা ভুগবে না। দুনিয়ার মধ্যে কত হতাশা ভুগতে হয়, যত বড় ধনী হোক, যত বড় নেতা হোক, শিক্ষিত হোক, অনেক সময় চিন্তায় ভুগতে হয়, হতাশা ভুগতে হয়। আরে কি হবে, আমার কি অবস্থা হবে, চিন্তায় মানুষ চিন্তিত হয়ে যায়। কিন্তু এই জান্নাতের ভিতরে কোনো চিন্তা থাকবে না, জান্নাতের মধ্যে কোনো টেনশন থাকবে না, ওই জান্নাতের ভিতরে কোনো ধরনের পেরেশানিও থাকবে না, হতাশা থাকবে না। সেখানে শুধু সুখ আর সুখ আর শান্তি আর শান্তি। এখন এই জান্নাতের মধ্যে কি পরিমাণ ঘর হবে, এই যে রূপা দিয়ে স্বর্ণ দিয়ে তার যে বানানো হবে, কি পরিমাণ! আল্লাহ নবী বলেন সর্বনিম্ন একজন জান্নাতি, একবারে সাধারণ একজন জান্নাতি, যে সর্বশেষ জান্নাতে যাবে, বেহেশতে যাবে, ওই ব্যক্তির জন্য বেহেশতরে কি কেমন হবে? আল্লাহ নবী বলেন সর্বনিম্ন একজন জান্নাতি, যাকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতে দিবেন, তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের দরজা খুলবেন, জান্নাতের একটা শ্রেণী, জান্নাতের একটা পজিশন তার জন্য খুলবেন। খোলার পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, হে রব্বুল আলামিন, ওই যে জান্নাতের দরজাটা খুলছেন, ওইটা শান্তি এবং এটা কত সুখের দেখা যায়, আমাকে দয়া করে আপনি একটু ওইখানে আমারে পৌঁছাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমাকে পৌঁছাবো, একটা শর্ত, আমি যদি তোমাকে ওইখানে পৌঁছাইয়া দেই, তুমি ওয়াদা করো এরপরে আমার কাছে আর কোনো কিছু তুমি চাইবে কিনা? বলে রব্বুল আলামিন তোমার ইজ্জত এবং জালালের কসম, তুমি যদি আমাকে ওইখানে পৌঁছাইয়া দাও, এরপর আমি তোমার কাছে আর কোনো কিছুই আমি চাবো না। এরপর আল্লাহ তাআলা তারে ওই জান্নাতে পৌঁছায় দিবেন। দেওয়ার পরে সে খুব আরাম আয়েশ শান্তিতে সে এখানে থাকবে। এরপরে আবার আরেকটা দরজা আল্লাহ খুলবেন, ওই দরজাটা খোলার পরে তাকে দেখবে এই দরজার তুলনায় ওইটা অনেক সুন্দর, ওইটা অনেক ভালো দেখা যায়, আর এইটা তো দেখা যায় এটা তুচ্ছ মনে হয়। তখন আল্লাহর কাছে আবার বলতে থাকবে, হে আল্লাহ, বলে কি রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করিয়া আমাকে তুমি ওই দরজায় পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বলবে, বান্দারে তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলা, আমার কাছে আর কিছুই চাইবে না, আর কোনো আবদার করবে না,
আবার কেন তুমি আবদার করো? বলে রব্বুল আলামিন আমি তোমার কাছে এইটাই আবদার করি, এরপরে আমি আর কোনো আবদার করবো না, আর কোনো কিছু তোমার কাছে চাইবো না। আল্লাহ তাআলা পরে তারে ওই দরজা পৌঁছাইবেন। ওই দরজা পৌঁছানোর পরে আবার আরেকটা দরজা খুলবে। ওই দরজা খোলার সাথে সাথে এই দরজাটা দ্বিতীয় দরজা যেটা ছিল এটা তার কাছে তুচ্ছ মনে হবে। বলবে রব্বুল আলামিন আমাকে আবার ওই তৃতীয় দরজায় পৌঁছাইয়া দেন। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি তো বলছো আর আমার কাছে কিছু আবদার করবে না, কেন তুমি বারবার আবদার করো? বলে আল্লাহ এটাই শেষ, আর আবদার করবো না। আল্লাহ পরে তৃতীয় দরজা পৌঁছাবে, এরপরে আবার আরেকটা দরজা আল্লাহ দয়া করে খুলবে। ওই দরজাটা দেখার পরে তৃতীয় দরজা তুচ্ছ মনে হবে। বান্দা তখন আবার আল্লাহর কাছে চাইবে আল্লাহ ওই দরজা পৌঁছায় দাও। এইভাবে চারটা স্টেজ, চারটা দরজা যখন পৌঁছবে, চারটা স্তরে পৌঁছে দেবে, চতুর্থ স্তরে পৌঁছার পরে এখন বান্দা শর্মে লজ্জার কিছু চাইবে না, চাইতে পারবে না। বারবার কিভাবে চাও? এমনি হঠাৎ এক ব্যক্তির আবির্ভাব হবে, সেই ব্যক্তি এসে আলু বিচ্ছুরণ ঘটাবে, আলোকিত করে ফেলবে এবং সুগন্ধি মুগম করে ফেলাইবে। ফালানোর সাথে সাথে এই লোকটা এই অবস্থা দেখে সিজদায় পড়ে যাবে। তখন এরপরে এই লোকটা বলবে আরে ভাই আপনার কি হইল, আপনি এমন করতেছেন কেন? তাই ভাই আপনি কি আমার রব না, আপনি কি আমার প্রভু না? না না না, আমি তো আপনার প্রভু তো দূরের কথা, আমি আপনার হাজার প্রসাদের লক্ষ লক্ষ যে আপনার খাদেম চাকর বাকর আছে, ওই দাস দাসীর মধ্যে দিয়ে নগণ্য একজন দাস মাত্র। বলো না সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ দরজায় এসে এই যখন আলোর বিচ্ছুরণ ঘটাবে এক ব্যক্তি, ওই ব্যক্তি সে রব মনে করে সিজদায় পড়ে যাবে। আর সে বলবে আমি তো রব না, আমি তো আপনার খাদেম, আপনার গোলাম, আপনার দাস, হাজার হাজার দাসের থেকে একজন দাস। বলবে আপনার যে হাজার হাজার প্রসাদ তৈরি করে রাখছেন আল্লাহ তাআলা, তাহলে একজন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা হাজার প্রসাদ তৈরি করে রাখবেন। প্রসাদ যেটার মধ্যে কি থাকে? প্রেসিডেন্ট থাকে, প্রেসিডেন্ট প্রসাদ, রাজপ্রসাদ, নাম শুনেন নাই? ওই প্রসাদ ওইরকম আল্লাহ তৈরি করে রাখবে জান্নাতীর জন্য। কয়টা? হাজার হাজার। এক একটা প্রসাদের মধ্যে আপনার শত শত গোলাম হুর গিলমান এক একটা প্রসাদের মধ্যে থাকবে। তখন এরপরে ওই বান্দা, ওই দাস বলতে থাকবে আপনার ওই হাজার প্রসাদের একজন প্রসাদের চাকর থেকে আমি একজন চাকর। এরপরে বলবে আপনার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার প্রসাদ আল্লাহ বানিয়ে রাখছেন, এক একটা প্রসাদের এক এক কোনায় হাজার হাজার হুর গিলমান আল্লাহ সাজায় রাখছেন। এরপরে তাকে ওই একটা প্রসাদের পাশে নেওয়া যাবে। ওই প্রসাদের পাশে যাওয়ার পরে তাকে সেখান থেকে দেখবে ভিতরে হুর, ওই হুর এসে তাকে এক গ্লাস তাকে শরবত পান করাবে। যখন এক গ্লাস শরবত নিয়ে যখন আসবে, আসার পরে দেখবে হুর এত সুন্দর, এত রূপসী যে আর এত সুগন্ধি, এক গ্লাস শরবত নিয়ে আসার এবং তার কাছে পৌঁছা পর্যন্ত বলবে যে হে আল্লাহর বান্দা, তোমার তো দেখা যায় আগে যে সুন্দর ছিলা এর থেকে 70 গুণ তোমার সৌন্দর্য আরো বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে সৌন্দর্য বাড়িয়ে যাবে। এইভাবে জান্নাতের মধ্যে ভোগ বিলাস হবে। এখন তাকে খাবারের পরিবেশন করবে, কি খাবার দিবে এবং এক একজন জান্নাতের জন্য কি পরিমাণ গিলমান, গোলাম, দাস দাস এইগুলো থাকবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন যে সর্বনিম্ন একজন যে জান্নাতি হবে তার জন্য সামানুনা আলফা খুদামিন, সামানুনা আলফা, এটা যারা উলামা একরাম বুঝেন 80,000, ওটা 80,000 খাদেম থাকবে, গোলাম থাকবে। আর তার জন্য কমপক্ষে 32 জন হুর থাকবে, না 72 জন সেন্তাইনে ওসাবেনা জাওজাতান, 72টা জাওজা মানে স্ত্রী, দুনিয়ার স্ত্রী। একজন সাধারণ একজন জান্নাতের জন্য দুনিয়ার 72 স্ত্রী থাকবে, আর 80,000 তার জন্য চাকর থাকবে। আর তার হাজার হাজার এভাবে আল্লাহ তাআলা প্রসাদ তৈরি করে দিবে। এক একটা প্রসাদের ইট হবে স্বর্ণের এবং রূপার। এখন দূরত্ব কতটুকু হবে? এক একটা প্রসাদ থেকে আরেকটা প্রসাদের দূরত্ব হবে 1 বছরের রাস্তা। যে একটা প্রসাদ থেকে আরেকটা প্রসাদে যাইতে 1 বছর সময় লাগবে। এখন এইগুলো তো আমাদের অনেকে বুঝে ধরবে না যে এত বিশাল এই প্রসাদটা করব কি, এত বিশাল জান্নাতটা করব কি। এটা আমাদের এখন বুঝে আসবে না, বুঝে আসবে ওই সময়। যেমন আমরা যখন মায়ের পেটে ছিলাম,
মায়ের পেটে থাকা অবস্থায় আমাদেরকে ফেরেশতা বলছে, ও বান্দা, তুমি এখন যে জগতে আছো এই জগৎ থেকে আরেকটা জগতে তুমি অল্প দিনের ভিতরে চলে যাবে। এই যে মাত্র 4-5 মাসের মধ্যে তুমি আরেকটা জগৎ তুমি যাবে। ওই জগৎটা কেমন? ওই জগতে তুমি যাওয়ার পরে দেখবে তোমার যে ঘর আছে, ঘরের দরজার চৌকাঠার উচ্চতা 7 ফুট। 7 ফুট কি বলে, এক একটা ঘরের চৌকাঠ 7 ফুট থাকে না, 7 ফুট, 8 ফুট, 6.5 ফুট এরকম থাকে। 7 ফুট হবে উচ্চতা, এবং পাশে হবে 4 ফুট, 4 ফুট, 4.5 ফুট, 3.5 ফুট থাকে এরকম। বলে আরে এত বড় দরজাতে কি করবো? আরে এত বড় দরজা, গড়টা কেমন হবে? গড় হবে ওইখানে এই 1200 স্কোয়ার ফুট অথবা 2000 স্কোয়ার ফুট, 1500 স্কোয়ার ফুট। এত বড়, আমি তো এইখানে আছি, এইখানেই তো আমার বিশাল জায়গাতে, এত বড় জায়গায় সেখানে কি করবো? পরে যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, আসার পরে যখন সে বড় হয়, বড় হওয়ার পরে বাবার সম্পত্তি যখন বুঝিয়ে নেয়, তখন দেখে তার বাবার ওইখানে 1 কানি, ওইখানে 1 কানি। এরপরে চিন্তা করে আমার বাবার যদি আরো বেশি হইতো তাহলে কত ভালো হইতো, কি বলেন? বলে না, বলে কি না? তুচ্ছ মনে করে। তেমনই ভাবে আমরা যখন জান্নাতে আল্লাহ যদি নেয়, তখন জান্নাতীরা ওইরকম জান্নাতে পরিবেশ পাওয়ার পরেও আফসোস করবে, হায়রে দুনিয়া থেকে কেন আমি আমল করলাম না, কেন আমি আরো বেশি করলাম না, আরো যদি বেশি করতাম তাহলে আর কত বেশি হইতো, কত বেশি পাইতাম। সেখানে এইভাবে সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে। কিন্তু আফসোস তো দুনিয়াতে করলে সেই আফসোস কি হয়, পুরা করতে পারবে। একজনে যদি একটা জমিন বিক্রি করে এবার আফসোস করে, হায় হায় আমার জমিটা শেষ হয়ে গেল, তার যদি হায়াত থাকে এই জমিন আবার কিনতে পারবে, বরং এরপরে আরো বাড়াইতেও পারবে। একজনে একটা মিল ফ্যাক্টরি ছিল, মিল ফ্যাক্টরিটা তার শেষ হয়ে গেল, আর ইচ্ছা করলে সে আবার আরেকটা মিল ফ্যাক্টরি বানাইতে পারবে, এবং একটার জায়গায় 10টা বানাইতে পারবে। পারবে না? চেষ্টা করলে পারবে। কিন্তু দুনিয়ার জীবন যদি একবার শেষ হয়ে যায়, আখিরাতের জীবন যদি সে বানাইতে না পারে, আর যদি কবরে চলে যায়, আর যদি তার কিয়ামত যদি কায়েম হয়ে যায়, আর যদি সেখানে ফায়সালা হয়ে যায়, তখন ফায়সালা দেওয়ার পরে যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে তো সে কত কান্নাকাটি করবে, আফসোস করবে, চোখের পানি শেষ করে রক্ত বের করবে। কিন্তু এই আফসোসে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। মানুষ তো আফসোস করে 2 জায়গায়, মানুষের সংশোধন হয় 2 জায়গায়, ভুল ধরা পড়ে 2 জায়গায়। একটা হলো সফরে, একটা হলো কবরে। মানুষ যখন নিজের বাড়ি থেকে অন্য বাড়িতে যায়, নিজের জায়গা থেকে অন্য জায়গায় সফর করে, তখন কত কিছু ভুল এটা ধরা পড়ে। মানুষের মাহফিলে আসলে পরে ধরা পড়ে, বিভিন্ন জ্ঞানীদের কাছে গেলে পরে ভুল ধরা পড়ে। আরেকটা ভুল ধরা পড়বে কবরে। কিন্তু দুনিয়াতে যে ভুল ধরা পড়বে ওইটা তো শুধরাইতে পারবে, সংশোধন করা সম্ভব। কিন্তু কবরে যেই ভুল ধরা পড়লে এটা কিন্তু আর সংশোধন করতে পারবে না। কারণ সেখানে যাওয়ার পরে যখন সে দেখবে, আরে আমার জীবনটা তো পুরাটাই ভুলের মধ্যে ছিল, মিশার মধ্যে ছিল, আমি কি করলাম, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস করতে থাকবে। ইয়া বয়লাতা, ইয়া বয়লাতা, ইয়া আফসোস, ইয়া আফসোস। কিন্তু কাজ হবে না। তখন আল্লাহ আবদার করবে যে আল্লাহ তুমি কি করে আমাকে আবার দুনিয়ায় ফিরিয়ে দাও, ফারজি'না না'মাল সালিহা। আয় আল্লাহ, নেক আমল করার জন্য আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দাও। আল্লাহ পাক বলবে, আহমক রে, ওই দুনিয়া থেকে তুমি আসছো, ওইখানে তোমাকে হায়াত দিয়েছিলাম, আর তোমাকে হায়াত দেওয়া হবে না। এই যে তোমাকে 40 বছর, 50 বছর, 60-70 বছর হায়াত দিয়েছি, এই হায়াত দিয়েছি আখিরাতকে বানানোর জন্য। এই হায়াত তোমাকে দুনিয়ার ময়দান মেহনতের জন্য দেই নাই, এই হায়াতকে আমি আখিরাতের ময়দান, আখিরাত বানানোর জন্য দিয়েছিলাম। ওই হায়াতের মধ্যে তুমি যদি নেক আমল করতা, তাহলে আজকে তুমি নেক আমলের দ্বারা এই জান্নাতের ভিতরে এই পজিশন পাইতা। দুনিয়ার মধ্যে থেকে তুমি একবার সুবহানাল্লাহ বললে এত ফায়দা। এই সুবহানাল্লাহ বলতে তোমার 1 সেকেন্ড সময় লাগে না, কিন্তু তোমার ফায়দা কি হবে? একবার যদি সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হবে। ওই গাছ যদি 500 বছর যদি তার ছায়ার তলে সে যদি দৌড়ায়, তাহলে তার ছায়া শেষ হবে না। এত বিশাল গাছ হবে, এত বিশাল বড় 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 গাছ, বিশাল বড় বড় প্রাসাদ, বড় বড় বিল্ডিং, বড় বড় এইভাবে তার সব কিছু সে যা চায় সেখানে তাই পাবে। সেখানে তার মনের চাহিদাও পূরণ এমন করে থাকবে না। খাবার জন্য তবে বিশাল ফল ফুরট থাকবে, নদী। আমরা তো দুধের অভাব দুনিয়াতে, মধুর অভাব, খাঁটি মধু তো আমরা পাই না, আর স্বচ্ছ পানি আমরা পাই না। সেখানে পানির কোনো অভাব নাই, মধুর কোনো অভাব নাই, দুধের অভাব নাই, সেখানে নদীই থাকবে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে আর্সেনিক ছাড়া সেখানে এই মানে স্বচ্ছ পানির এভাবে নদী থাকবে।
ফিহা আনহারুম মিন লাবানিন লাযযাতিল লিশারিবিন। সেই জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর থাকবে, ওই দুধ তার কোনো শেষ হবে না, আর যতই পান করতে ওদের স্বাদ লাগবে। ফিহা আনহারুম মিন শারবাতিন, সেখানে নহর থাকবে শরবতের, শরবতের নদী থাকবে। ফিহা আনহারুম মিন আসালিম মুসাফা, সেখানে আসাল মধুর নহর থাকবে, মধুর এভাবে নদী থাকবে, কোনো অভাব নাই, অফুরন্ত। জান্নাতীদের কোনো অভাব সেখানে থাকবে না। এত কিছু সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বানায় রাখছেন। এবং সেখানে কি থাকবে? স্বর্ণের খাট, স্বর্ণের পালং। সেই জান্নাতীরা যখন স্বর্ণের খাট এবং লিফটে থাকবে স্বর্ণের, রৌপ্যের, জমরজত, পাথরের, লুলু মণিমুক্তার এরকম একটা তাবু থাকবে, যেই তাবুটাকে লুলু জমরজত পাথর দিয়া মণিমুক্তা যে তৈরি করা হবে, সেই তাবুটা কতটুকু বড় হবে? হাদিসের মধ্যে আল্লাহ বলেন মিন জাবিয়া ইলা সোনা, জাবিয়া থেকে সোনা পর্যন্ত একটা তাবু থাকবে। ওই তাবুটা এইভাবে জাবিয়া থেকে সোনা পর্যন্ত কতটুকু জায়গা, ওইটা ঐতিহাসিকরা মাইপা দেখছেন 2160 কিলোমিটার একটা তাবু থাকবে। এইভাবে একটা দুইটা তাবু না, অনেক তাবু জান্নাতীদের জন্য আল্লাহ দিবেন। যেই তাবুগুলা জাবিয়া থেকে সানা পর্যন্ত, তার মানে হলো 2160 কিলোমিটার, এরকম বড় 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 তাবুগুলা থাকবে। এখন এইগুলা কিভাবে বিশ্বাস করবে? বিশ্বাস করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু দলিল রাখছেন। ও দুনিয়ার মানুষ তো বড় চালাক, এরা তো আখিরাতের বিষয়ে বিশ্বাস করতে চাবে না। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এমন বিশাল বিশাল কিছু সৃষ্টি করে রাখছেন। এই যে আমাদের উপরে যে সূর্যটা রাখছেন, এই সূর্যটা বড় না পৃথিবীটা বড়? আপনার বলেন তো, কথা বুঝেন? সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড়। কত বড়? বিজ্ঞানীরা বলে 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এত বিশাল সূর্য, এই বিশাল সূর্যটা কোথায় আছে? মহাশূন্যের মধ্যে আছে, সৌরজগতের মধ্যে আছে না? এখন এই বিশাল সূর্য আল্লাহ বানাইছেন, আবার এত দূরে বানাইছেন। এরপরে সূর্যের উপরে আসমান তৈরি করেছেন, সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা 7টা আসমান বানাইছেন, স্তরে স্তরে বানাইছেন। এখন আল্লাহকে প্রশ্ন করেন, হে আল্লাহ, সূর্যকে এত বড় বানাইলেন এবং আসমান কেন তো বড় বানাইলেন, আবার এত বড় আসমান বানাইলেন, যেই বড় আসমানের মধ্যে কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই। পিলার ছাড়া, খুঁটি ছাড়া কিভাবে আপনি বানাইলেন? আল্লাহ পাক বলেন, আখালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও আমার বান্দা, তোমাদেরকে আমি দুনিয়াতে বানায়া পাঠাইছি, তোমরা কিছুই ছিল না। তোমরা ছিলা ওই পানি, আগুন, পানি, মাটি, বাতাস ইত্যাদির মধ্যে তুমি ছিলা। ওই ইত্যাদির মধ্যে যেই ফসল হয়েছে, ওই ফসল তোমার বাবা আহার করছে, তোমার মা আহার করছে, এরপরে তোমার মা বাবা মিলন করছে। ওই মিলনে রক্ত যে হয়েছে, ওই রক্ত তোমার মায়ের হেমের মধ্যে রাখছি। এটাই কেবল আমি আল্লাহ তোমাকে পানির থেকে আমি অস্তিত্ব তোমাকে দান করেছি। যে আল্লাহ আমি অস্তিত্ব দান করছি, তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো, আসমান অস্বীকার করতে পারো, কবর অস্বীকার করতে পারো, হাসর অস্বীকার করতে পারো, জান্নাত অস্বীকার করতে পারো। যে জান্নাত এত বড় কি করে হবে, এত বড় জান্নাত আমি কি করব, এত বড় জান্নাত আমাকে দিবে কি দিবে না, এইভাবে তুমি তুমি অস্বীকার করতে, অমান্য করতে পারো। তুমি যাতে তোমার যুক্তি ধরে, তোমার যুক্তি ধরার জন্য আমি তোমাকে তোমার উপরে এত বিশাল আসমান তৈরি করে রাখছি, খুঁটি ছাড়া, পিলার ছাড়া, যাতে বুঝো আমি আল্লাহ যে তৈরি করতে পারি। বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটি ছাড়া আমি এইভাবে আসমান তৈরি করে রাখছি। এটা দেখে আমি আল্লাহকে চিনো যে আমি আল্লাহ কত বড়। কয়ার পরে 10 মাইল যদি উঁচা হইতো তাইলে তো হইতো। কি বলে, আসমানও যদি 10 কিলোমিটার অথবা 10 কিলো না হইয়া 10,000 কিলোমিটার হইতো, তবু তো হইতো। এত উঁচা আসমান, যেই আসমানের আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো তলা পায় না, আসমানের ছাদ লাগল পায় না পায়। অনেক বিজ্ঞানী আসমানকে অস্বীকার করে যে আসমান বলতে কিছু নাই, কিন্তু আল্লাহ পাক বলেন যে আসমান আছে, আমি আসমান পিলার ছাড়া বানাইছি। এবং কত দূরত্ব আসমান, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এখন 500 বছরের রাস্তা, এটা কি দিয়া রাস্তাটা চলবেন কি দিয়া? ঘোড়া দিয়া, না রেলগাড়ি দিয়া, না বাসে, না প্লেনে, না রকেটে? এইগুলো না, আলোর গতি সম্পন্ন যদি কোনো যানবাহন যদি হয়,
আর আলোর কতটুকু গতি? আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলো প্রতি সেকেন্ডে কতটুকু দূরে যায়? 1,86,000। কথা বুঝেন না? আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এখন তাহলে 1 মিনিটে কয় কোটি? 1 মিনিটে তাহলে কত কত লক্ষ হবে? 1 কোটির উপরে হবে। 1 মিনিটে 1 কোটির উপরে আলো তার গতি। 2 মিনিটে, 1 ঘন্টায়, 1 সপ্তাহে, 1 দিনে কতটুকু দূরে যাবে? এরকম আলোর গতি সম্পন্ন যদি কোনো যানবাহন যদি তৈরি হয়, তৈরি তো হয় নাই, যদি তৈরি করে আর ওই যানবাহন যদি ছাড়ে আর যদি একাধারে চলতে থাকে, 500 বছর চলার পরে যতটুকু দূরে যাবে অতটুকু দূরে হলো আল্লাহ আসমানকে রেখেছেন। কোনো মানুষ 500 বছর হায়াতও পাবে না, কোনো মানুষ এত স্পিড এত দ্রুত যানবাহনও পাবে না, আসমানেরও লাগল পাবে না। তাই বলে আসমানকে অস্বীকার করা যাবে না। এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ তুমি আসমানকে এত উঁচা কেন বানাইছো? আল্লাহ পাক তখন জবাব দিবে, আসমান উঁচা বানাইছি তোমাকে বোঝার জন্য। আমি আল্লাহর কাছে আমার জায়গার কোনো অভাব নাই, জমিনের কোনো অভাব নাই, শূন্যের কোনো অভাব নাই। তোমরা যে আসমান দেখতেছো, এই আসমানের নিচে চন্দ্র আছে, সূর্য আছে, এভাবে হাজার হাজার গ্রহ নক্ষত্র আছে। এই গ্রহগুলি কোটি কোটি গ্রহ, এখানে গ্যালাক্সিও আছে, কোটি কোটি গ্যালাক্সি আছে, কোটি কোটি মহাশূন্য আছে। এইগুলা পার হইয়া পরে আমি আল্লাহর, এরপরে আসমান, আসমানের পরে আসমানের পুরুত্ব। কতটুকু পুরুত্ব? জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, আসমানের পুরুত্ব ঘনত্ব হলো ততটুকু। এরপরে ওই আসমানের পরে আরেক আসমান, ওই আসমানের কাছে এই আসমানটা কতটুকু? যেমন নাকি মরুভূমি, যেমন মরুভূমির দেশ আছে কয়েকটা, সিরিয়া, সাহারা মরুভূমি। সাহারা মরুভূমির ভিতরে যদি কেউ একটা রূপার আংটি যদি কেউ ফালে, ওই আংটিটা যেমন মরুভূমির ভিতরে যেমন তুলনা, ওই রকম ভাবে আসমান, প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে এত বড় তুলনা, তাহলে দ্বিতীয় আসমান আরো কত বড়, এরপরে আসমান আরো কত বড়, এরপরে আসমান আরো কত বড়। এইভাবে 7 আসমানের পরে হলো সিদরাতুল মুনতাহা। 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাইবা। জান্নাতুল ফেরদাউস, কারণ ওটা সর্বোচ্চ জান্নাত, সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস। তাহলে এখন চিন্তা করেন আল্লাহ তাআলা কি পরিমাণ সৃষ্টি করে রাখছেন। এইগুলো তো আমাদের মাথায় ধরবে না। কেন ধরবে না? ক্ষুদ্র মাথা ধরবে কি আর পাক লাহির শান। আমাদের মাথা হলো ক্ষুদ্র, আমরা সামান্য ক্ষুদ্র জমিন নিয়া, দোকান নিয়া, ব্যবসা নিয়া, এলাকা নিয়ে আসি। আমাদের এইটার চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকছে। আর আল্লাহর কুদরত, আল্লাহ কত বিশাল, কত বিশাল যে তৈরি করে রাখছেন আখিরাতের বিষয়, সেই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে ঢুকে না। এই কারণে আমরা আজকে আমাদের জিন্দেগিটাকে বরবাদ করতেছি। যদি আমরা চিন্তা করতাম, হায় আমার জীবন তো এই দুনিয়ার মধ্যে জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য না, খেত খামারের মধ্যে জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য না, মেল কলকারখানার ভিতরে জীবনটাকে শেষ করার জন্য না, এইভাবে আমার জীবনকে আমার সংসারের জন্য না, আমার জীবনটা তো আমার জন্য। আমার জীবনটা অনেক দামি। আমি আমার একদিন আমি অনেক আমল করতে পারি। যেমন আমার জন্য আল্লাহ এত সুযোগ দান করছেন। আল্লাহ পাকের নবী বলেন, একটা রুকু যদি আল্লাহকে করে, এই রুকুটার দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত আছে সব কিছুর চেয়ে দামি। আর রুকুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, একটা রুকু, একটা সেজদা কত দাম? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তার মানে অর্থাৎ এই পৃথিবীর মূল্য যা, এবং পৃথিবীর ভিতরে যত মূল্যবান সম্পদ আছে, সমস্ত মূল্যবান সম্পদ বিক্রি করার পরে যতটুকু দাম হবে, এর চাইতে বেশি দাম হবে আল্লাহর কাছে একটা সেজদা আল্লাহকে দিবে। আল্লাহকে একটা সেজদা দিলে এত দাম। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমাকে সেজদা দিলা, আমাকে সেজদা দেওয়ার পরে আমি আল্লাহ এত খুশি হই। তুমি যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো তাতে আমি এত খুশি না। একটা সেজদা আল্লাহর কাছে এত দামি, একটা রুকু আল্লাহর কাছে এত দামি। আর আমি এই সেজদা কত আমার মিস হইতেছে, কত রুকু মিস হইতেছে, কত নামাজ মিস হইতেছে না? কত নামাজ আমার চলে যাচ্ছে, কত তেলাওয়াত চলে যাচ্ছে, কত আমার জিকির চলে যাচ্ছে। আমি যদি জিকির করি, কত সুন্দর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললা, এই লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় দামি একটা জিকির। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ অন্তরস্থল থেকে যদি বলে,
তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাল্লার মধ্যে রাখে। আর যদি 7 আসমান 7 জমিন এত ওজন যেটা আপনাদের সব বিবরণ দিয়েছি, এটা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই বাড়ি হয়ে যাবে। আর এটা যে বারবার যে বলবে তার কত বড় ভাগ্য, যেভাবে সুবহানাল্লাহ বলতে থাকবে, সর্বদাই সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে বলতে থাকে, সে কত বড় সৌভাগ্য। এই জন্য যারা সর্বদা জিকির করতে 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 জিহ্বাটাকে তরু তাজা রাখবে, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। আমার তো 40 মিনিট হয়েছে, হাসতে হাসতে জান্নাতে যাবে সে, কারণ তার খুশি, তার সব চিন্তা কয় যে নাকি 4টা সম্পদ যে পাইল সে যেন দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ পাইল। কয়টা বিষয়? 4টা বিষয়। দেখ আলহামদুলিল্লাহ আমার 40 মিনিট সময় দেওয়া হয়েছিল। এই আল্লাহ পাকের শুকরিয়া যে আমি যথাসময়ে আপনাদের সামনে সামান্য কিছু বিষয় উপস্থাপন করলাম, আলোচনা করলাম। এইগুলো প্রথমে আমাকে চিন্তা করা, বোঝা এবং আমল করার আল্লাহ তৌফিক দান করেন, এবং আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।